আজ আমরা রওনা দিয়েছি সনাতনীদের অন্যতম তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। সনাতনীদের বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা এই পুরীর মন্দির। আরেকটি কথা, এই পুরীর মন্দিরে দর্শনের মন্দিরের ভিতরে কিন্তু কোনো ধরনের ফটোগ্রাফি, কোনো মোবাইল, কোনো ভিডিওগ্রাফির ক্যামেরা কিন্তু অ্যালাউ না। সো আমরা ভিতরে কিছুই দেখাতে পারবো না, শুধু বাইরের যতটুকু দেখানো যায় ততটুকুই আপনাদেরকে দেখাবো এবং সাথে পুরীর মন্দির সম্পর্কে কিছু অলৌকিক ও রহস্যময় ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমাদের সাথে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, জগন্নাথ দেবকে দর্শন করি। জয় জগন্নাথ। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। এই মন্দিরের একবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। এই পতাকাটি কিন্তু প্রতিদিন বদলানো হয় এবং তা হাওয়ার উল্টো দিকে বইতে থাকে। মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সাথে একেবারেই মেলে না। মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না। আমরা সাধারণত জানি যে কোনো উঁচু বাড়ি হোক, মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ একটা ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনি কি মন্দিরের উপরে কোনো পাখি উঠতে দেখাও যায় না। চক্রের দিক, জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, যেই দিকে যে কোনো প্রান্ত থেকে এই চক্রের দিকে তাকান তা মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। আরও আশ্চর্য বিষয় হলো, চক্রটির ওজন প্রায় 1 টন। 1200 শতকে মন্দিরটি তৈরির সময় একটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তির বিশেষ উন্নতি ছিল না। ফলে কীভাবে চূড়ার উপরে অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে কিন্তু আজও সংশয় রয়েছে। কাঠের মূর্তি প্রতি 8, 12 ও 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়, অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নব কলেবর করা হয়, আর পুরনো মূর্তি কৌলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো, জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্ধারিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটান। কেউ জানতেও পারে না। মূর্তি বদল, নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরে প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মন্দিরের বাহিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে, মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হয়, চোখ নষ্ট হয়ে যেতে পারে। মহাপ্রসাদ তৈরি, পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘর জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়া অবাক করার মতো। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এভাবে রান্না সম্পূর্ণ হয়। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো,
প্রথমে উপরে পাত্রের রান্না সিদ্ধ হয়, তারপর একের পর এক নিচের পাত্রগুলি রান্না হয়। উনুনের উপর যে পাত্রটি বসানো সেটি রান্না সর্বশেষে সম্পূর্ণ হয়। মন্দিরে যত ভক্তই আসুক কখনো প্রসাদ কম পড়ে না। আবাধা মহাপ্রসাদ প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে 5 দফায় ভোগ নিবেদন করা হয়। এছাড়া রোজ 56 প্রকার ভোগ দেওয়া হয়, যার মধ্যে ভাত, ডাল, সবজি থেকে মিষ্টি, বাদাম সহ নানা ধরনের খাবার থাকে। মন্দিরের চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পাবেন ভক্তরা। ঢের শব্দ, পুরীর সমুদ্রের গর্জন কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন এবং ঢের কোনো শব্দ শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না। হাওয়ার গতি। সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ আজও খুঁজে পাওয়া যায় না। এই বিশেষ কারণেই কিন্তু জগন্নাথ ধামের এক বিশেষ অলৌকিকতা আমরা লক্ষ্য করে থাকি, এবং প্রতি বছর প্রতিটি সনাতনীর একটা স্বপ্ন থাকে এই জগন্নাথ ধামে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করা। আমাদেরও সেই উদ্দেশ্যে এবার এসেছিলাম ভগবান জগন্নাথ দেবকে নিজ চক্ষে স্বচক্ষে দর্শন করবার জন্য, এবং আমরা দর্শন করতে পেরেছি তার কৃপায়। আমরা হোটেল থেকে একজন পান্ডাকে নিয়েছিলাম, সেই সকল কিছুর ব্যবস্থা করেছিল। ভিতরে প্রসাদ থেকে শুরু করে পূজা দেওয়া এবং জগন্নাথ দেবকে দর্শনে খুব সহজেই সকল ভিড় এড়িয়ে আমরা বিকল্প রাস্তায় পান্ডার সহযোগিতায় কিন্তু আমরা দর্শন করতে পেরেছি। এবং ভিতরের যে কারুকাজ, সেখানকার সৌন্দর্য আপনার মন ঈশ্বরের প্রতি আকৃষ্ট করাবে এবং আপনার মনের মাঝে ঈশ্বর ভক্তি জাগতে বাধ্য করবে। এই মন্দির দর্শন করতে করতে আমরা ধীরে ধীরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না আর কবে এই দর্শন পাবো। আবারও আসতে চাই জগন্নাথ দেবের এই দর্শন করতে। জয় জগন্নাথ, জগতের সবাইকে সুখে রাখো। জয় জগন্নাথ।